এইটুকু ছিল আলমে আরো হয়, এখন আছে আপনার আমার মাঝে, আবার আরেকদিন চলে যাবে, সেদিন চলে যাবে। বর্জকি জীবন, ফিউচার, কবর থেকে পুরো জীবন সেই জগতে চলে যাবে। তার মানে আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ। আমার কথা বুঝতে হবে আপনাদেরকে। আত্মার যদি কোনো ক্ষয় বা বিনাশ না থাকে, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করবে ভবিষ্যতে সবকিছু কিন্তু আপনার আমার আত্মাকে ঘিরেই করবে। কাকে ঘিরে? আত্মাকে ঘিরে। আমরা যদি মনে করি মরে গেছি, আসলে এই মরণ সেই মরণ। আত্মার কিন্তু কোনো মরণ ক্ষয় নাই, কোনো বিনাশ নেই। আত্মা এমন একটা জিনিস, এটা চির অমর। হ্যাঁ, তবে দিক দুইটা, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ভালো এবং খারাপ। একটা আত্মা ভালো জায়গার দিকে যাবে, আর একটা খারাপের দিকে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, একটার জন্য বরাদ্দ আছে প্যারাডাইস, জান্নাত, আরেকটার জন্য বরাদ্দ আছে হেল, জাহান্নাম। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে এইরকম এক্সপেরিয়েন্স ম্যান যখন আলোচকদের সামনে থাকে, তখন আলোচনা করার যেই মানসিকতাটা, সেটা আরো বেশি বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? কথা সবাই মন দিয়ে শুনবেন। আমি কিন্তু আপনারা সবাই এখানে মুরব্বী, আমার দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী, বাবার বড় ভাইয়ের বয়সী, আবার আমার স্টুডেন্টদের বয়সী অনেকে আছেন। তারপরেও কিন্তু আজকে আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার। কি কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আপনারা আমার কাছে টিচিং নেওয়ার জন্য এসেছেন। তবে এই পৃথিবীর প্রতিষ্ঠানগুলোতে টিচিং দেওয়া হয় ক্ষণস্থায়ী জীবনের, আর এখানে টিচিং দেওয়া হবে দুনিয়া এবং আখিরাতের, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এই দুটোকে আপনি কিভাবে ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন, নুরানি করতে পারবেন, সেই বিষয়ের উপর আমি আজকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব। আপনাদেরকে এই জন্য বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। বলো হুজুর আপনাকে ভালো লাগে না, আমি বলবো আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার গন্তব্যে চলে যান, আমি আপনাকে কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করব না। কথা ঠিক আছে তো আপনাদের? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ সম্মানিত উপস্থিতি, আমল করার আগে প্রেম শিখবেন। আমল করার আগে কি শিখবেন? আমল হলো খাবার, আমল হলো কি, আর প্রেম হলো লবণ। আমল হলো খাবার, বুঝে নেবেন। আমল কি? খাবার। আর প্রেম হলো লবণ। এখন লবণ ছাড়া খাবার খাইতে পারবেন? লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া চলে না, কারণ জিহ্বা নামক এই গোশতের টুকরা অনেক বেশি রাডার আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন, টাচ করতে দেরি সে বুঝতে পারে এখানে কি, এটাকে বর্ডার ক্রসিং করার মতো উপযোগী কি না। যখন দেখে না, তার মানে টেস্টি হয় নাই, লবণ হয় নাই, সে খাবে না, এটা ফেলে দিবে। ঠিক তদ্রূপ একটা মানুষের আমলের দিকে নিজেকে অ্যাক্টিভ করার জন্য, নিজেকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আপনার যেই জিনিসটা বেশি প্রয়োজন, সেটা হলো ঈমান। আর ঈমানের আরেক নাম হলো প্রেম। ওমা, কথা বলে না। ঈমানের আরেক নাম কি? প্রেম। আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ, নবীর প্রেম নাই তো ঈমান নাই। তাহলে ঈমানের আরেক নাম কি? ঈমানের এক নাম কি? বিশ্বাস। সবকিছু মিলিয়েই ঈমান। আপনি এই জায়গাটা যদি ঠিক করতে পারেন, তাহলে আপনার জন্য আমল, আমি মনে করব ইটস ভেরি নাথিং, এটা আপনার জন্য কিছুই নয়। কারণ প্রেমে পড়লেই তো, যেমন সওদাগর ভাই আজকে আমাকে রিসিভ করার জন্য গেছে, ওই যে গোডাউন ব্রিজে, ফোন তো আছেই। এটা কিসের থেকে গেছে? উনি তো ওনার ছেলেদেরকে পাঠাইলে পারতো না, কিন্তু উনি কেন গেছে? ভালোবাসার কারণে গেছে, প্রেমের কারণে গেছে। কথা বলেন, কথা বুঝে আসে আমার? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মানুষের আসল সত্তা কি? তার আত্মা। একটু বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব দিবে চুকিয়ে চুকিয়ে। সম্মানিত উপস্থিতি, ধরবেও, হিসাবও চাইবে, কিন্তু হিসাব চাওয়ার পরে একটা রাস্তা তো বের হবে, দুটো তো আর হবে না। কথা বুঝেন? একটা হবে, দুটো তো আর হবে না। হয় জাহান্নাম নয় জান্নাত, দুটোর একটা হবে, দুটো কিন্তু হবে না। এখন সম্মানিত উপস্থিতি, এখানে একটা জায়গা তো খুব দারুণ। আমি প্রত্যেকটা প্রোগ্রামে এই কথাগুলো বলার চেষ্টা করি ফার্স্ট টাইমে। আজকে আমি মনে করছি আপনাদের কাছে এই কথাগুলো বলা প্রয়োজন। তার কারণ হচ্ছে আপনাদের একটু উইক,
মানে ম্যাক্সিমাম মুসল্লিদেরকে দেখা যায় একটু দুর্বল টাইপের। এই জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য আমি কথাগুলো বলছি। আপনি আমি পৃথিবীতে যাই করছি কেউ কিন্তু দেখছে না, কিন্তু দুনিয়ার ক্যামেরাকে ভয় পেয়ে কিন্তু আমরা অনেক কিছু থেকেই দূরে থাকি। আসলে ওই ক্যামেরাটা কিন্তু ভেঙে ফেলা যায় না? ভেঙে ফেলা গেলে কিন্তু ভেঙে ফেললে কিন্তু আপনার আমার সকল ভালো হোক আর মন্দ হোক সবকিছু কিন্তু কি হয়ে যায়? বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করা আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো এখন ওই ক্যামেরা থেকে তো আড়াল হওয়ার কোনো সুযোগ নাই, আছে? ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতর 30 পারার মধ্যে বলেছেন, বলবো ওয়া ইযাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়া শুনলে কি আল্লাহু আকবার বলতে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কবরটা যখন ওপেন হবে কি হবে? উন্মোচিত হয়ে যাবে। তখন আপনি আমি আমরা সবাই আমরা কে কি করেছি এই বিগত দিনে সবকিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। কি থাকবে? নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুটোর একটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। সেই দিন কিন্তু আপনি কি করতে পারবেন না। আল্লাহ বলেছেন, বান্দা সাবধান হয়ে এসো, পরিপূর্ণতা অর্জন করে ফিউচারের দিকে পা দিও, তার আগে পা দিও না। কারণ হচ্ছে ওই জায়গাটা তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা হুম আনহাবি ওয়াইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তার মানে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও, আবার হিসাবও দিতে হবে। আবার ধরাটাও আল্লাহ রাব্বুল আলামিন ধরবে। খুব কিভাবে? একদম শক্তভাবে কষিয়ে ধরবে। সেদিন কিন্তু ছোটারও সুযোগ নাই। কি করব এখন? ওই দিনটার কথা যদি আপনার মনে হয়, আমি আপনাদেরকে বলি, ওই দিনের কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার ডিয়ার যারা হয়েছে, আমার প্রিয় যারা হয়েছে, তাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আরে আরো জোরে। আপনাদের জন্য বিষয়টা কি একবার সহজ হয়ে গেল না? কথা বলে না। আল্লাহর প্রিয় কি আপনারা আমার মাঝে নাই? আল্লাহর প্রিয় বলতে কাকে বোঝায়? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝায়। আল্লাহ বলেছেন, তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। তাদের সাথে মিশতে পারলেই সাধারণ যারা মুসল্লি, আম পাবলিক যাদেরকে বলা হয়, আম জনতা যাদেরকে বলা হয়, তাদের জন্য সরল একটা পন্থা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। তুমি তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাও। তাহলে আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। এখন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। আপনার এই পৃথিবীতে যত হকের কথা, যত সত্য কথা বের হয়, একমাত্র আল্লাহ হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের জবান দিয়ে বের হয়। ঠিক কিনা বলেন? হক বলতে সঠিক, সাদিকিন, ট্রুথফুল ম্যান, ট্রুথফুল পিপল যারা আমাদের মাঝে আছে। আল্লাহ বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার, আমাদের মধ্যেই আছে তারা যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে। তোমরা তাদের সাথে কি হয়ে যাও? মিশে যাও। কারণ তুমি যখন তোমার মধ্যকার উলিল আমর যারা, তাদের অনুগত্য করবে, অটোমেটিক্যালি কি হয়ে যাবে? রাসূলের অনুগত্য হয়ে যাবে। রাসূলের অনুগত্য যখন হয়ে যাবে, তুমি অটোমেটিক্যালি আল্লাহর অনুগত্য করলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনারা আমার কথা কি একদম ক্লিয়ার বুঝেন, একবার স্পষ্ট বুঝেন? তো যদি বুঝেন তাহলে আপনাদেরকে বিষয়টা আরো ক্লিয়ার করে দেই। আপনার এলাকায় যখন কোনো সমস্যা হয় তখন কিন্তু সমস্যার সমাধানের জন্য যান এলাকার নেতার কাছে। উনি স্মল, ছোট, ওনার কাছে গেলে কোনো সমাধান আসে না। উনি কি করবে? এটার সলিউশনের জন্য যাবে ওনার যে বিগ যিনি আছে, বড় যিনি আছে ওনার কাছে। কথা কি বুঝতে পারছেন? এরপরে ওনার কাছেও কি হচ্ছে না, এটা সমাধান করার মতো কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না, তুমি যাবে তার সিনিয়র যিনি। ঠিক কিনা বলেন? আর যেটা বলেন, এরপরে যদি সমাধান না হয় তাহলে চিফ যিনি, সবচেয়ে সেরা শ্রেষ্ঠ ওনার কাছে যাবে, তাই তো? সবচেয়ে বড় যিনি, এটা সিস্টেম না? ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকাল সম্পর্কে জানতে চান তাহলে মদিনাওয়ালার পাগল আলেম হতে হবে। কি হতে হবে? বললে আপনি বলবেন মদিনাওয়ালার পাগল আলেম বলতে যেতে হবে। কারণ নবীর সাথে যার সম্পর্ক নেই তার ইমানই নেই, আর যার ইমান নেই তার আমলের কোনো ভিত্তি আল্লাহর কাছে নেই। আপনি যত বড় স্কলার নিয়ে, আপনি যত বড় স্কলারশিপ নিয়ে আসেন না কেন, আপনি যত বড় স্কলার হন না কেন, আবার জেনারেল স্কলার হন আর এডুকেশন স্কলার হন, যেটাই হন, কিন্তু আপনি যদি নবী চিনতে না পারেন যিনি ইসলামের নির্যাস, স্রষ্টা বলতেছে হাদিসে কুদসিতে এসেছে, লাউলা কালা মা আযহারতু রুবুবিয়্যাতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই আলেমের সাথে আপনি যুক্ত থাকতে হবে যেই আলেমের নিবিড় এক প্রেমের বন্ধন আছে রাসূলের সাথে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে গিয়ে একটু ঘুরে গেছি। কোরআন শরীফের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল হাবিব, আপনি বলে দেন। কি বলতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, বন্ধু আপনি জানিয়ে দেন গো, তারা যে রহমত পেয়েছে, নিয়ামত পেয়েছে, তার মানে তারা বলতে আমরা, তোমরা যে আল্লাহর নিয়ামত পেয়েছো, রহমত পেয়েছো, আল্লাহর ফজল পেয়েছো, এই রহমত পেয়ে তোমরা কি করো? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত বন্ধু ইনশিওর করে বলেছে, কোট করে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন, এবার আমি আপনাদেরকে বলি, আপনারা বলবেন যে হুজুর রহমত বলতে কি বুঝাইছে? সূরা আম্বিয়া খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কর্নার থেকে সাউন্ড আসে না কেন? আপনাকে আমাকে কিন্তু আল্লাহ জবান দিছে, আমি দেখছি তো, রাগ করবেন না কিন্তু। একটা কথা, সত্য কথা বলবো, একদম চিরন্তন সত্য কথা, রাগ করলেও তো কিছু করার নাই। কিও রাসূল তো বলছে, হক কথা কইলে কিছু লোক রাগ হইব, আল হাক্কু মুররুন, হক কথা কইলে কিছু লোক রাগ হবে, একটু বেজার হবে। তারপর আল্লাহ বলেছে, অকইলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। রাগ হইলেও কিন্তু সত্য লুকানো যাবে না। আমি একটা জিনিস খেয়াল করেছি, সওদাগর ভাইয়ের ঘরে, না জানি কার ঘর, আমরা যেখানে, আমি যেখানে বসছি, ওখানে যখন মানুষ খেতে বসেছে, ওখানে না, একটা এক্সাম্পল আজকেরটা বলছি আর কি, দেখছি মানুষ নিবিড় ভাবে খাচ্ছে, কোনো টেনশন নাই, একেবারে 100% টেনশন ফ্রি, মানে খাবারের ক্ষেত্রে। এটা এখানে সওদাগর ভাইয়ের ক্ষেত্রে হোক বা আপনার বাড়িতে হোক, যেখানে যে খাবারের ক্ষেত্রে এমন ভাবেই খেতে হয়, না হয় কিন্তু খাবারটা পরিপূর্ণ হয়। আসলে তো মূলত আপনাকে মুখটা, এই জবানটা পেট ভরে খাওয়ার জন্য তো দেয় নাই। রাস্তার সামনে, দোকানে, শপিং মলে, কোলাহল পরিবেশে কি প্রাণ খুলে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি। বল হুজুর কেন দিয়েছে জবানটা? আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে এই জন্য, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। ওমা সুবহানাল্লাহ বলেন না? তার মানে তুমি আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির। তাহলে আপনি আল্লাহর স্মরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে স্মরণ। তাহলে কি করার জন্য জবান দিছে? জিকির করার জন্য। ইউ রাইট, জিকির করার জন্য। কিসের জন্য? জিকির করার জন্য। এখন জিকিরের সমাধান দিয়েছে রাসূল হাদিস শরীফে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, কলব দিয়েও করা যায়। এই দুটো মিলে যে জিকিরটা করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন না? তবে কন্ডিশন, এখন যদি বলেন হুজুর আমি তো বসে আছি, কোনো সমস্যা নেই, কোন ধরনের কোনো সমস্যা নেই, একেবারে আপনি টেনশন ফ্রি থাকেন। কারণ ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরও জিকির বন্ধ করা যাবে না।
এই জন্য আমি যখন বলবো আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলবেন, কারণ সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সৎ কাজের আদেশ দেওয়া জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এটা জিকির, নামাজ পড়তে এসেছেন এটাও জিকির, হজ করতে গিয়েছেন সেটাও জিকির, হজ করতে যেটা গিয়েছেন এটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আর এখানে এসেছেন এটা হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমি তো আর সারা রাতের জন্য আসিনি, অনেক দূর থেকে এসেছি, অন্তরে প্রেম ভালোবাসা নিয়ে আপনাদের কাছে সবগুলো বলবো, বলার জন্য এসেছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আপনাদেরকে শেখানোর জন্য। এখন আপনারা যদি শিখতে না পারেন তাহলে তো এপারও যাবে ওপারও যাবে। শিখার কিন্তু কোনো বয়স, শিখার কোনো বয়স নেই। আপনি ধুলনা থেকে মৃত্যু পর্যন্ত শিখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ যত বেশি শিখবেন ততই আপনার কাছ থেকে আলো ছড়াবে। কি ছড়াবে? আলো ছড়াবে। এটা হলো সবচেয়ে বড় মজার কথা। আমার কথা বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছিলাম আবার ঘুরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা কি করো? আল্লাহ যে রহমত পাঠিয়েছে সেই রহমত পেয়ে তোমরা কি করো? আনন্দ করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ গোলাপ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। একটা মানুষের পুঁজি থাকে, অনেক অনেক বেশি পুঁজি থাকে, ওই পুঁজি করা সম্পদ চাইতেও বন্ধু দামি আমার নবীর আগমনে খুশি হওয়া। আমি আপনাদেরকে বন্ধু একটা দলিল দেই। দলিলটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার প্রাণের নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক দিল, বিলাদত মোবারক যখন হলো, উনি উপস্থিত সবাইকে নিয়ে নবীর আগমনের মুজিজা নিয়ে কথা বলছে, নবীজির মিলাদ নিয়ে বন্ধ কথা বলছে। তৎকালীন সময়ে আপনার আমার প্রাণের নবী ওই কদম মোবারক দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছেন। আসার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে নিয়ে নবীর মিলাদের আলোচনা করছে। এই আলোচনার দৃশ্য দেখি আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন কাল্লাতু লাকুম শাফাআতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস গো, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। তাহলে এই নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? আর জোরে বলেন, খুশি হওয়া দরকার না বেজার হওয়া দরকার? বেশি বেশি করে খুশি হওয়া দরকার। বন্ধুরে আমার দিকে তাকান, আপনারা সবারই ওয়াজ মুখস্থ আছে। আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, আমার নবীজি পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দেবে, মা আমেনা বন্ধু কিছুক্ষণ পরে মা আমেনা আপনার আমার প্রাণের নবীজিকে প্রসব করবে। আল্লাহর হাবিব আসার আগে আগে জান্নাত থেকে আদম আলাইহিস সালামের স্ত্রী বন্ধু শীষ নবীর মা হাওয়া জান্নাত ছেড়ে আমেনার ঘরে চলে এসেছে। আপনারা ওদিকে কোথায় তাকান? ওয়াজ তো করতেছে আমি, উনি গেছে একটা কথা বলার জন্য, ওনারটা উনি করো। আপনারা এদিকে তাকান। আমাদের দেশে অনেক মানুষ মিলাদুন নবীর দিন সিরাতুন নবী করে কি করে না? আমি আপনাদেরকে মিলাদ এবং সিরাতের বিস্তারিত আজকে ব্যাখ্যা করে যাব। আপনাদের কাছে থাকবেন তো? আরো জোরে বলেন, থাকবেন তো? আমি আপনাদেরকে বলি, পৃথিবীর ইতিহাসে আপনারা কোনোদিন শুনেছেন যে মানুষ মারা গেলে আবার ফিরে আসে? দেখছেননি? এই খবর আমরা কেউ শুনিনি। মানুষ মারা গেলে আর বন্ধু ফিরে আসে না। আমি আপনাদেরকে বলে দেই, আপনার আমার প্রাণের নবী যখন আগমন করবে, ওই আগমনের খুশিতে মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরে ওই শীষ নবীর মাতা মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে চলে এসেছে। আর আমরা নবীজির আগমনে সবাই খুশি হয়ে যদি জুলুস করার জন্য রাস্তায় বের হয়, তখন আমাদেরকে এক শ্রেণীর মানুষ বলে বেদাত করছে। প্রেম চিনে না, বেদাত বুঝে না। ঠিক কিনা বলেন? আমি যখন আপনার প্রেমে পড়বো, আপনার জন্য আমি যা কিছু করব সব আমি প্রেমে পড়ে করব। যদি শরীয়তের সীমা লঙ্ঘন হয় তখন আপনি আমাকে আঙ্গুল তুলবেন, এর আগে আঙ্গুল তোলার কোনো অধিকার আপনার নাই। মা হাওয়া যদি আমার আপনার প্রাণের নবী আসবে সেই খুশিতে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে জান্নাত ছেড়ে যদি বন্ধু মা আমিনার ওই অন্ধকার
নিভৃত জীর্ণ কুটিরে আসতে পারে, তাহলে আপনি আমি রাস্তায় বের হলে দোষ তো নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আপনারা জানেন না ঈসা নবী যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছে, মা মরিয়মের দিকে তাকাই আল্লাহর কুদরতি ভাবে জিবরাইল এসে একটা ফু দিয়েছিলেন। ওই ফু মা আমেনা মা মরিয়মের স্তনে গিয়ে বন্ধু স্থানান্তরিত হলো। ওই ফু থেকে ঈসা নবী পৃথিবীতে আসলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছেন ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ বলে দিয়েছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য অনেক অনেক বেশি কল্যাণ, কারণ আমি চলে যাওয়ার পরে যেই নবীটা আসবে এই নবীটা কুল কায়নাতের নবী, আমি ঈসারও নবী। ওই নবী না আসলে কোনো কিছুই আসতো না। আমি ঈসা যদিও নবী হয়েছি, কিন্তু ওই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই রে। আমি চলে গেলে ওই নবীটা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিবে। ঈসা নবী ওয়াজ করতেছেন এমনি ভাবে, ও বন্ধু ইনজিল কিতাব খুলে দেখলে সেই তথ্য পাওয়া যাবে। আর ঈসা নবীর মা মারিয়ম উনিও ওই হাওয়ার মতো জান্নাত ছেড়ে আপনার আমার প্রাণের নবীর আগমনের খুশিতে মা আমেনার ঘরে আগে এসে হাজির হয়ে গেছে। এবার বন্ধু হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, ঠিক কিনা বলেন? যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে পায়ের গোড়ানি লাগাতে জমজম সৃষ্টি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এখন হাজী সাহেবরা ওই বন্ধু পবিত্র মদিনা যাওয়ার পরে জমজমের মক্কায়, পবিত্র মক্কায় জমজমের পানি খাওয়ার জন্য কম্পিটিশন শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? ওই চলেন এমন একজন নবী ওই ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে বলেছেন, ও বন্ধু ইসমাঈল জবিউল্লাহ, ইসমাঈল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের মা মা হাজেরা ওই জান্নাত ছেড়ে বন্ধু মা আমেনার ঘরে চলে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, পবিত্র কদম মোবারক যখন এই পৃথিবীর বুকে লাগাবে, ওই পৃথিবীর মাটির পবিত্রতা বৃদ্ধি পাবে, ওই পৃথিবীর মাটি মসজিদ রূপে রূপান্তরিত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যেই অবস্থায় থাকেন, পবিত্র অবস্থায় থেকে যদি আপনি যেখানে নামাজ পড়েন, পাহাড়ের চূড়ায় পড়েন, আর সমুদ্রে পড়েন, দরিয়ায় পড়েন, যেখানেই পড়েন, বন্ধু যদি অপবিত্র তো কোনো জায়গা নাই থাকে, আপনি যেখানে নামাজ পড়েন সেখানেই আপনার নামাজ কবুল হয়ে যায়। এটা বন্ধু অন্য কোন নবীর জামানায় ছিল না রে বন্ধু, একমাত্র আপনার আমার নবী সরকারে মদিনা ওই নবীজির পবিত্র কদম মোবারক এই পৃথিবীর জমিনে লাগতে দেরি ওই পৃথিবীর মাটিটা বন্ধু মসজিদ হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। নবীজি যেদিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল। ও বন্ধু হাদিসের রাবী তিনি বলেছেন, আমি স্পষ্ট করে দেখতে পেয়েছি সেদিন আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল আকাশের সবগুলো তারা যেন আমার উপর এসে পড়বে, এত কাছাকাছি এসেছিল জমিনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির আগমনে আসমানের তারা যদি জমিনের নিকটবর্তী হতে পারে, মা হাজেরা যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা মারিয়াম যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা হাওয়া যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা আমেনার ওই নিভৃত জরনে কুটিরে আমি আপনি বন্ধু নবীর আগমনে কে একটু খুশি হতে পারি না? আমি যদি বলি বন্ধু কোরআনে হাদিসে দলিল রয়েছে, রেফারেন্স রয়েছে, আমি দলিলে চাই না, কোনো রেফারেন্স চাই না। আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমার গুরু, আমার উস্তাদ, আমার শিক্ষক, আমার আকা, আমার মদিনার কামলেওয়ালা, আমি তো তার আগমনে একটু আনন্দ তো হতেই পারি। বলেন না কেন? বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে মানুষ কত রকমের কাজ করে যেটা শরীয়ত সম্মত নয়। যারা নবীজির মিলাদুন নবী পালন করলে বেদাত বলে ফতোয়া দেয়, আমি বন্ধু তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধু, পৃথিবীর বুকে কত নোংরামি হয়, কত উৎসব করা হয়, এটার মধ্যে কত হারাম জিনিস যুক্ত হয়। তোমরা কোনোদিন দুঃসাহসী ভূমিকা নিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করো না। নবীজির ক্ষেত্রে শুধু তোমরা ফতোয়া খোঁজো, এতে বোঝা যায় নবীর প্রেমিক হতে পারোনি, তবে নবীর 100% দুশমন হতে পেরেছ।
এসো। কথা বলেন না কেন? নবীর দুশ্মন হলে লাভ হবে? এই পৃথিবীর বুকে সন্তানের আগে আসে মাথা, সন্তান এসে বন্ধু মা মা বলে কান্দে, সন্তান আসার পরে ওই দাই মা অথবা ডক্টর বন্ধু নাভিটা কাটে। অনেক দিন পরে সন্তানের শরীরে কত ধরনের নাপাকি থাকে। একটা নবজাত শিশু যখন পৃথিবীর বুকে আসে, মানুষ কিন্তু এই বাচ্চাটাকে ধরার পরে গোসল ছাড়া তার নিজের ঘরে যায় না। কিন্তু আমার নবী, আপনার নবী অন্য শিশুদের মতো ছোট্ট হয়ে পৃথিবীর বুকে আগমন করেছে। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেই দিন নবীজি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে নবীজির নুরানি আগমন মোবারক হয়েছে, ওইটা ছিল নবীজির পৃথিবীতে আসা। সেই দিন নবীজির জন্ম হয়নি। নবীজির জন্মের খবর একমাত্র আল্লাহ ছাড়া সৃষ্টির কেউ জানে না। আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। বলে হুজুর আপনি এটা ইনশিওর করলেন কিভাবে? আমি আপনাদেরকে বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন ওমা আরসালনাকা, কি বলেছেন? আল্লাহ বলেছেন আরসালনাকা, আরসালনাকা মানে পাঠিয়েছি, সেন্ড করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন কেউ যদি পবিত্র ঈদ মিলাদুন নবীতে মাত্র 1 দিরহাম খরচ করো, এই ব্যক্তিটা আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আবু বকর কি দামি না কম দামি? আবু বকরের জবানের দাম আছে না নাই? আবু বকর কেমন সাহাবী শুনবেননি? একটু বলবো, ছোট্ট করে 2টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন, গভীর খেয়াল করে শুনবেন, তাদের জবানের পাওয়ার, তাদের কর্ম কেমন ছিল, তাদের প্রেম কত হৃদয় ভরা ছিল। আমার নবীর ওয়ার্ডারের প্রতি তারা নিবেদিত প্রাণ কতটা গভীরভাবে ছিল। বন্ধু আমরা হিংসা করতে জানি, হিংসার ক্ষেত্রে কম্পিটিশন করতে জানি, কিন্তু প্রেম করতে কম্পিটিশন করি না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা অন্যের সমালোচনা করতে চাই, আমরা আমাদের সমালোচনা করতে পারি না। মনে রাখবেন, মুমিন কখনো অন্যের সমালোচনা করে না, অল টাইম নিজের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। বন্ধু আমার দিকে তাকান, আমি লাইন ক্রস করতে চাই না, ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা জায়গা থেকে আমি ফাইন্ড আউট করব, ছোট্ট ছোট্ট করে টপিকস আমি আপনাদেরকে উপহার দিব। আবু বকরের জীবনী। তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন, তোমরা দিনের জন্য খরচ করো, দান করো, যুদ্ধের জন্য তোমরা দিনের জন্য দান করো। এই কথা বলার পরে হযরত ওমর চিন্তা করলেন, আমার জীবনে কোনো দিন কোনো কর্ম দ্বারা আবু বকরকে হারাতে পারিনি। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আবু বকর সব দিক দিয়ে অগ্রগামী। আজ আমার কাছে দৌলত আছে, আমার কাছে আজকে দৌলত আছে, আমি আল্লাহর হাবিবের কথা অনুযায়ী দান করে আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব। যেমন কথা তেমন কাজ। ওমর যখন আমার নবীজির কাছে আসলেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক সম্পদ রেখে এসেছি, আর আমি আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আমার নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। রে আবু বকর, আমি নবী জানতে চাই তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতটুকু দৌলত ছিল আমি সবটুকু নিয়ে এসেছি আপনার জন্য, আর ফ্যামিলির জন্য রেখেছি যে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার হযরতে ওমর ডেকে ডেকে বলছি, আহারে আমার মনে হয় আর জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারিয়ে সামনে যেতে পারবো না। তাদের মধ্যে প্রেমের কি কম্পিটিশন! নবীজির কথার কত দাম দেখতে পাইছেননি? বন্ধুরে আমার দিকে তাকান, আমার আবু বকর কত নবীর প্রেমিক ছিলেন আমি নিজে দেখেছি। বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়ে কত সুন্দর করে আপন করে আমার নবী ওই পবিত্র মদিনাতুল মুনাওয়ারা নামক ওই জান্নাতে শুয়ে আছে রে। তাদের নসিব কত খুশনসিব, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার এবার আসেন, আমার নবীজি একদিন, এটা আরেকটা হাদিস, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি একদিন উপস্থিত সবার মধ্যে জিজ্ঞেস করলেন, আজকে কে আছো তোমরা রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। এরপরে আমার নবী আবার ডাক দিয়ে বললেন, আজকে তোমাদের মধ্যে কে আছো রে?
আজকে যারা যায় অংশগ্রহণ করেছো, এবার আবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়াল করবেন এখানে কিন্তু আরো আছে সাহাবীরা, কেউ কিন্তু হাত উঠাই নাই। এবার আমার নবীজি যখন দুইবার প্রশ্ন করলেন, আবু বকর হাত উঠালেন। এবার আবু বকরকে প্রশ্ন, আবার নবীজি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? আবার আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গো। চতুর্থবার আমার নবী আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে অসুস্থ ব্যক্তির সেবা করেছো? আবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আপনাদের জন্য একদিকে আমি প্রেম আপনাদেরকে শিখাচ্ছি, কি একদিকে আমি একদিকে আপনাদেরকে প্রেম শিখাচ্ছি, আর একদিকে বন্ধু এখানে দুইটা জিনিস একবার স্পষ্ট, এখানে তিনটা জিনিস ফুটে উঠেছে। একটা হলো প্রেম, আরেকটা হলো, আপনারা খেয়াল করবেন, আরেকটা বিষয় হলো বন্ধু, ওই যে আবু বকর নিজে বলেছে, আমার নবীর আগমনে মিলাদুন নবীতে কেউ যদি 1 টাকা খরচ করতে পারো, আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। আর আরেকদিকে ওই যে 4টা আমি রোজা রেখেছি, যারা যারা নামাজ পড়েছি, মিসকিনকে খাবার খাইয়েছি, অসুস্থ লোকের সেবা করেছি, এই 4টা নিয়ে যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে অনেক দূর আমাকে যেতে হবে, সেদিকে যাব না। এই 4টাই হলো মূলত সিরাত। কথা কি বুঝে আসছেনি? এই বাকি 4টা কি? সিরাত। নবীজির আগমনে খুশি হওয়া, নবীজির আশা নিয়ে আলাপ আলোচনা করা, মিলাদ। আমি সিরাত নিয়ে আরেকটু পরে বিস্তারিত ব্যাখ্যা করব। তার আগে আমি মিলাদুন নবীতে খুশি হইলে, আনন্দিত হইলে লাভটাকে আমি আজকে বোঝাই বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যে ব্যক্তি উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জিন্দা মানে বুঝেননি? একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে তাকে ওষুধ খাওয়াইলে কিন্তু শারীরিক অসুস্থতা ভালো হয়। যদি মানসিক রোগী হয় তাহলে আল্লাহর ওলিদের কাছে গেলে, সাধকদের কাছে গেলে রুহের খোরাক মিলে ভালো হয়। ঠিক কিনা বলেন? জিন্দা হয়। আপনার প্রত্যেকটা মানুষ প্রতিদিন 2 ধরনের ট্রিটমেন্ট করতে হয়। দেহকে জিন্দা রাখার জন্য দুনিয়ার কাজ, আর রুহুকে জিন্দা রাখার জন্য রুহানিয়াতের কাজ। কথা কি বুঝেন আমার বন্ধুরে আমার? ইসলামকে জিন্দা, আজকে যদি মিলাদুন নবী না হতো আপনারা কি এখানে আসতেন? এত কথা কি শুনতেন? আজকে আপনারা শুনেছেন, আপনারা সন্তানকে কেউ নিয়ে এসেছেন, কোনো দাদা তার নাতিকে নিয়ে এসেছে, এইভাবে যুগের পর যুগ এমনি করে করে মিলাদুন নবী বেঁচে থাকবে, মানুষের কাছে যুগে যুগে ইসলামটা প্রচার প্রসার হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী জানেন? হযরতে ওমর আমার নবীর ক্ষেত্রে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করে নাই, কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করে নাই, বাবার দেহ থেকে কল্লা নামিয়ে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। আপনি আমি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখিনি, কিন্তু নবীজির মিলাদে খুশি হয়ে আমরা যখন বন্ধু একটু যার যার তৌফিক অনুযায়ী একটু দান করব, এটার বিনিময় বদর এবং হুনাইনের যুদ্ধের সমান সওয়াব আমরা পেয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি আপনারা? ইসলামের 4র্থ খলিফা, যিনি হলেন মা খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনীর হাজবেন্ড, স্বামী। ঠিক কিনা বলেন? ইমাম হাসান হুসাইন, ওই বন্ধু আমাদের কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা 2 জন, ওনাদের বাবা। আমার নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলে দিয়েছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, তাহলে আলীর দাম আছে না নাই? আলীর দাম আসেনি? আলী কেমন সাহাবী জানেন? আমার নবীজির কলিজার টুকরা, মা খাতুনে জান্নাতের প্রাণের স্বামী। আমার আলী বলতেছে, আমি মক্কায় একদিন আমার নবীজির সঙ্গে বের হলাম হাঁটার জন্য। আমি আপনাদের মর্যাদা বোঝার জন্য বলছি, আপনারা তো সাধারণ মানুষ, 2-4 জন হতো বা আমার যে কোরআন হাদিসের ভাষাগুলো বুঝবেন, একেবারে লোকাল ভাষা, একেবারে নরমাল ভাষায় না বললে সাধারণ অতি সাধারণ মানুষ বুঝবে না। আলী আমার নবীর কত প্রিয়, নবীর কত কাছে ছিলেন। একদিন আমার নবীর সফর সঙ্গী হলেন, মক্কার আঁকাবাঁকা মেঠো পথে যখন আমার আপনার প্রাণের নবীর সঙ্গে হাঁটতেছেন,
হযরত আলী তিনি বললেন, আমি যখন নবীজির সফর সঙ্গী হলাম, আমি দেখতে পেয়েছি, আমার নিজ কানে আমি শুনতে পেয়েছি, গাছপালা তরুলতা পাথর আমার নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী হযরত আলী এমন একজন সাহাবী বন্ধু, হিজরতের রাত্রিতে যখন আমার নবী বের হয়ে যাচ্ছে, হযরত আলী নিশ্চিত মৃত্যু জানার পরেও তিনি আমার নবীর বিছানায় শুয়ে রইলেন। আবু বকরকে নিয়ে আমার নবী হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কাফেররা বন্ধু সবাই জানে নবীজির বিছানায়। হযরত আলী নিশ্চিত মৃত্যু জানার পরেও তিনি নবীজির বিছানা মোবারকে শুয়ে রইলেন। এই মাথার কাছে জিবরাইল আলাইহিস সালাম, আর পায়ের কাছে হযরত জিবরাইল, মাথার কাছে হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত আলীর পায়ে কদমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, রে আলী, তোমার চেয়ে দামি, তোমার চেয়ে সম্মানী, তোমার চেয়ে রেসপেক্টেবল পার্সোনাল কে আছে রে? আজকে তোমাকে নিয়ে পুরো আসমান জুড়ে প্রশংসার ঝড়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী তিনি জানিয়ে দিয়েছেন, ঈদে মিলাদুন নবীকে যারা উচ্চ মর্যাদা দান করলো, উচ্চ মর্যাদার সাথে পালন করলো, আপনি প্রাণ খুলে খুশি পৃথিবীর সব কাজে হন, আমি বলবো না, তবে সব কাজের চাইতে বেশি খুশি হবেন আমার নবীর আগমনে। কারণ আমার নবী যদি না আসতো, আপনি আমি কিছুই আসতাম না। ঠিক কিনা বলেন? আসতাম? আরো জোরে বলেন, আসতাম? নবী যদি না আসতো, আসতাম না। আমি এদিকে পরে আসছি। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর বিলাদত, আপনার আমার প্রাণের নবীর নূরানি শুভ আগমন নিয়ে হযরত আলী বক্তব্য দিয়েছেন, যে ব্যক্তি মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করলো, উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, তার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের দিন বিনা হিসাবে যাবে জান্নাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।